বন্ধুরা, ইরানের যে সুপ্রিম লিডার আল খামেনি, তার কিন্তু মৃত্যু হয়ে গেছে। ইউএস এবং ইসরায়েল যেটা আগেই বলেছিল, যে তারা যে হামলা করেছে তাতে কিন্তু খামেনির মৃত্যু হয়েছে। ইসরায়েল যে মিডিয়া আছে তারা আগেই দাবি করে দিয়েছিল যে মৃত্যু হয়েছে, কিন্তু ইরানের পক্ষ থেকে সেটাকে ততক্ষণ পর্যন্ত মানা হয়নি। তো আজকে সকালে যে নিউজটা এসেছে সেখানে কিন্তু ইরানের বিভিন্ন টিভি চ্যানেল এবং সরকারিভাবে দাবি করে নেওয়া হয়েছে যে খামেনি কিন্তু মারা গেছেন। তো এর ইমপ্যাক্ট হিসাবে কি হয়েছে, তো সেটা যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই আমরা দেখে নিতে পারবো যে গতকালকে যে ইরানের পক্ষ থেকে ইউএসএ যতগুলো বেস ছিল মিডল ইস্টে, সবগুলোতে কিন্তু আক্রমণ করা হয়েছে। সেটা দুবাই হোক, সৌদি আরবিয়া হোক, কিংবা ইউএই হোক, কাতার, বাহারিন বিশেষ করে, তারপরে জর্ডান ইত্যাদি যে সমস্ত দেশে ইউএসের বেস বা ইউএসের সহানুভূতিশীল আহ, লোকজন বা তাদের আর্মি র্যাডার সিস্টেম ছিল। বিশেষ করে কাতারে একটি র্যাডার সিস্টেমকে ধ্বংস করা হয়েছে, যেটি কিনা ইউএসের আর্লি মনিটরিং সিস্টেম ছিল, যেটা 5,000 কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক মিসাইলকে কিন্তু টার্গেট বানাতে পারতো। সেই ধরনের আর্লি ডিটেকশন একটি র্যাডার, $1 বিলিয়ন লস হয়েছে। সেখানে ইরান কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাটাক করেছে। যদিও ইরান ইউএসের যে ইউএসএসএস দুটো যুদ্ধ জাহাজ ছিল, যেগুলোকে গালফ অফ ইরানে সেট করে রাখা হয়েছে, এখনও পর্যন্ত আছে তারা, তাদেরকে কিন্তু ইরান এখনও টার্গেট বানায়নি। তবে ইরানের যে খামেনির মৃত্যু হয়েছে তার জন্য আজকে 40 দিনের জাতীয় শোক এবং ঘোষণা করা হয়েছে, এবং তার সাথে সাথে 7 দিনের কিন্তু যে গভর্নমেন্ট অফিসিয়াল আছে, অফিসিয়াল কাজকর্ম সব কিছু বন্ধ থাকবে। আর ইরানের একটি জায়গা রয়েছে ইনসাফা বলে, সেই জায়গাটাতে কিন্তু আজকে মিছিল হবে। সেখানে খামেনির মরদেহের জন্য যে শেষ প্রক্রিয়া সেটা কিন্তু ওখানে সম্পন্ন করা হচ্ছে। এবং ইরান কিন্তু বলেছে এখানেই কিন্তু শেষ নয়, সঙ্গে তারা আরও যুদ্ধ করতে কিন্তু প্রস্তুত, এবং তাদের যত মিসাইল স্টক পাইস আছে সবগুলো কিন্তু তারা ইরানে ইউএসের বিরুদ্ধে যে বেসগুলো আছে বা ইউএসের অফিসিয়ালসরা আছে সেখানে কিন্তু তারা টার্গেট করে করে হামলা চালাবে। তো ঘটনাটা দেখুন, ইরানের ঘটনা হয়েছে, সেখানে আমাদের আজকে আমেরিকাতে যারা বসবাসকারী ইরানিয়ারা আছে তারা কিন্তু এই খামেনির পতনের জন্য খুব খুশি। তারা ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সিটিতে বড় বড় মিছিল বার করেছে যে সেখানে রিজিম চেঞ্জ হচ্ছে, এবং রিজিম চেঞ্জ হলে সেখানে যে সমস্ত আহ, আপনার ইসলামিক বিধিনিষেধ ছিল ইরানে, সেগুলো কিন্তু যথেষ্ট কঠোরতা হ্রাস পাবে। সঙ্গে সঙ্গে এর অপোজিটও বলতে হয় যে ইরানের যে তেল আছে সেই তেলের উপরে ইউএসের একটা কন্ট্রোল আসবে যদি ইউএসের মনোপুত সরকার সেখানে বসতে পারে। এবং যে প্রণালীগুলো রয়েছে স্টেট অফ হরমুজ বা এই প্রণালীগুলোর ওপরে কিন্তু ইরানের যে সমস্ত বিধিনিষেধগুলো আছে সেগুলো এখানে চলতে থাকবে।